ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই আয়াতে অর্থ হলো নিশ্চয়ই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন যে নবী না আসলে, দুনিয়াতে আগমন না করলে এই আসমান হতো না, এই জমিন হতো না, পাহাড় নদী নালা কিছুই হতো না। সেই নবীর চরিত্র কেমন ছিল আসুন জানা যায়। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল উদার। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নম্র একটা মানুষ ছিলেন। যে নবী না আসলে আসমান হতো না, যে নবী না আসলে জমিন হতো না, যে নবী না আসলে দুনিয়াতে আগমন না করলে এই পাহাড় পর্বত নদী নালা গাছগাছালি কিছুই হতো না। যে নবীর নাম জান্নাতের প্রতিটি দরজায় দরজায় লেখা আছে, যে নবীর নাম জান্নাতের দরজায় লেখা আছে, সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি আলহামদুলিল্লাহ। আগের নবী রাসূলগণেরা শেষ নবীর উম্মত হওয়ার জন্য অনেক দোয়া করেছেন, আল্লাহ তাআলার কাছে কান্নাকুড়ি করেছেন। আমরা কতই বড় ভাগ্যবান ওরে মুসলমান, নবীর সুন্নাত তরিকায় তোমার জীবন যাপন করো। নবী যেভাবে তোমাকে সুন্নাত তরিকায় যেভাবে জীবন যাপন করতে বলেছেন সেইভাবে তুমি করো। ওরে মুসলমান, তোমার জীবন কেন তুমি নবীর সুন্নাত তরিকায় তোমার জীবনকে চালাও না? ওরে মুসলমান, তোমার জীবন কেন তোমার জীবন কেন তুমি নবীর সুন্নাত তরিকায় তোমার জীবনকে কেন তুমি গড়াও না? তুমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছ, তুমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছ, তুমি তো মুসলমানের ঘরে জন্ম হয়েছ। ওরে মুসলমান, তুমি কি এটা কোনোদিন শুকরিয়া আদায় করেছ যে আমার মুসলমানের ঘরে জন্ম নিয়েছে? আল্লাহ তাআলা আমাকে পারতো একটা হিন্দুর ঘরে জন্ম দিতে, একটা খ্রিস্টানের ঘরে জন্ম দিতে, একটা বিধর্মীর ঘরে জন্ম দিত, কিন্তু আল্লাহ তাআলা আমাকে কত মায়া করে, কত মহাব্বত করে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। সব থেকে শ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ। আল্লাহ তাআলা সব থেকে সুন্দর বানাইছেন মানুষকে। ও মুহতারাম হাজিরিন ভাইও, তুমি এটা শুকরিয়া আদায় করার দরকার। সারা জীবন তুমি কাটাইয়া দিলা গুনার ভরে, তারপরে নবীর সুন্নাত তরিকায় তোমার জীবনকে চালাও না। ও নবীর উম্মতেরা, তুমি আজ থেকে হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। তুমি জাহান্নামের কথা তোমার অন্তরে আনো, জান্নাতের কথা তোমার অন্তরে আনো। জান্নাত জাহান্নাম কি তুমি এটা বুঝো? জাহান্নামে কত কষ্ট আযাব শাস্তি হইবে, আর জান্নাতে কত সুখ শান্তি হইবে। ও মুহতারাম হাজিরিন, নবীর সুন্নাত তরিকায় জীবন যাপন করো, নবীর সুন্নাতকে তুমি আঁকড়ে ধরো, নবীর সুন্নাত তরিকায় তোমার জীবনটাকে চালাও। যারা নবীর সুন্নাত তরিকায় তার জীবনকে গড়ায় না, সে হলো শয়তানের দল, সে হলো শয়তানের পক্ষ, সেই শয়তানের পক্ষ, সেই শয়তানের সাথে জাহান্নামে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি বলতে চাচ্ছি যে নবীর সুন্নাত তরিকায় জীবনটাকে চালাও, যে নবীর সুন্নাত তরিকায় তোমার জীবনটাকে গড়াও। যে নবী এত কষ্ট করে, এত মেহনত করে এই দিনকে এনেছেন, এই দিনের জন্য কত কষ্ট করেছেন, উন্নতি উন্নতি বলে এখনো কান্না করতেছে, এই নবীর উম্মত তুমি হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। এখনই তুমি চিন্তা করো যে আমি কি করতেছি, আমি এটা কি, আমার এই পথটা জাহান্নামের পথ না জান্নাতের পথ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর সুন্নাত তরিকায় জীবন যাপন করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।